নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। এই তপ্ত গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আজকে আমি বানাবো মাছের হালকা পাতলা একটি ঝোল, যেটা কিনা দুপুরবেলায় ভাত দিয়ে খেয়ে খুবই তৃপ্তি পাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবারে নুন হলুদটা ভালো করে মাছগুলির সাথে মাখিয়ে নিচ্ছি। সবকটি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার ম্যারিনেটের জন্য 10 মিনিট আমি এইভাবে মাছগুলি রেখে দিচ্ছি। এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের ঝিঙে, আর নিয়েছি 2টো বড় সাইজের আলু। দুটোরই খোসা আর শিরা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটি ঝিঙে নিয়ে নিলাম। এবার এই ঝিঙের মাথার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে একটুখানি খুঁটে নিয়ে মুখে দিয়ে দেখতে হবে যে ঝিঙেটা তিতো আছে কি না মিষ্টি। ঝিঙেটা মিষ্টি আছে, তাই আমি এটা ব্যবহার করব। এবারে ঝিঙেটাকে লম্বায় 3 থেকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার এক একটি টুকরোকে আবার লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। আর একটা যে ঝিঙে আছে সেটাও আমি এইরকমভাবে দেখে নেব যে তিতো না মিষ্টি, তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি। দুটো ঝিঙেই আমার কাটা হয়ে গেল। এবারে আমি আলু কেটে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটি আলু। এবার আমি আলুটাকে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। এই অর্ধেক আলুকে আবার লম্বায় 2 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমি 6 পিস মাছ ব্যবহার করেছি, সেই জন্য আমি 6 টুকরো আলু নিচ্ছি। আর এই যে অর্ধেক আলুটা আছে এটা আর আমি ব্যবহার করব না। এবার এই আলুর টুকরোগুলি বাটির জলে ভিজিয়ে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে আমি মাছ ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। এবারে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছ কড়াইতে না লেগে যায়। সেই জন্য তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি যেহেতু এটা ছোট কড়াই, তাই আমি 3 পিস মাছ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাছের পিসগুলি ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এই অপর পিঠগুলিও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আবারও আমি 2-3 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটি মাছের পিস উল্টে দেখে নিচ্ছি। এই যে দেখুন, মাছ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি 3টে মাছের পিসই তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে 3 পিস মাছ আছে সেই 3 পিস মাছও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই রকমই 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে 2 পিঠই হালকা করে ভেজে নিচ্ছি। পরে যে 3 পিস মাছ কড়াইতে দিলাম, সেই 3 পিস মাছও ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাছ ভাজাগুলি তুলে নিচ্ছি। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য আলুগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। আলুগুলি আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এই আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কালো জিরে ফোড়ন। এবারে এই কালো জিরেটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে একটি কাচের বাটির মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ আদা বাটা। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন।
এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মশলা কিন্তু একদম কষে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু টমেটোগুলিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি আর তার সাথে এই সিদ্ধ টমেটোগুলিকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। আলুর টুকরোগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 মিনিটের মতো এই আলু ভাজাগুলি মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আলুগুলি কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 3 কাপ পরিমাণ জল। জলটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই ঝোলের মধ্যে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিলাম যাতে মাছের ঝোলটা ফুটে ওঠে। সবকটি মাছ দিয়ে দিলাম। এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলি, উপরে সাজিয়ে দিচ্ছি। মাছের ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 7 থেকে 8 মিনিটের জন্য মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। আর মাছের ঝোলটা আমি এইরকমই রাখবো, এর চাইতে আর বেশি আমি টানাবো না। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য ঝোলটা আমি এইরকম পাতলাই রাখছি। এবারে আমি একটি আলু তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি খুন্তি দিয়ে আলুটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে মাছের ঝোলটা একটি পাত্রে সার্ভ করে নেব। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম তৈরি হয়ে গেছে। এই মাছের ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা যদি আপনারা দুপুরবেলায় ভাত দিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।